সো ফার্স্ট কোয়েশ্চেন, ইংরেজি পড়তে পারলেও অনুবাদ করতে পারি না, কিভাবে এই সমস্যার সমাধান পেতে পারি? দাদা, এটা ওকে, আপনার টার্ন। ফাইন। আমি মনে করি এই প্রশ্নটা আমি বলি, আজকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমিও উত্তর করব, আরাফাতও উত্তর করবে। ওকে। আরাফাত আমার ছোট ভাই, কিন্তু আমি আরাফাতকে গুরু মানি অনেক ক্ষেত্রে, বিকজ আরাফাত যে কাজগুলো করেছে সেই কাজগুলো আমি এখনো করতে পারি নাই, এবং আমি যদি সেগুলো করার চেষ্টা করি আমি জানি না আমি তার ধারে কাছেও পৌঁছাতে পারবো কিনা। সো আমি আরাফাতকে গুরু মনে করি। আমার বন্ধু আছে মাশরুফ হোসেন, তাকেও আমি ও। গুরু মনে করি, কারণ সে লাইফে অনেকগুলো কাজ করেছে যেগুলো অ্যাকচুয়ালি আমি করতে পারি নাই, এবং সেগুলো আমি করতে পারবো কিনা আই এম নট শিওর। আবার আমিও অনেকগুলো কাজ করেছি যেগুলো হয়তো বা আরাফাত বা মাশরুফ করতে পারেনি বা করার দরকার মনে করেনি। আপনারা জানেন আমি লেখালেখি করি, আমার লিখতে ভালো লাগে। তো আমার একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের লিংক আজকের অনুষ্ঠানে দেওয়া আছে। প্রত্যয় তুমি দিয়ে দাও। প্রত্যয়, আচ্ছা একটু বলি, আজকের অনুষ্ঠানটা কন্ট্রোল করছে আমার ছোট ভাই প্রত্যয়, আপনারা জানেন। আমার এবং আরাফাতের পক্ষ থেকে আমরা প্রত্যয়কে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সে থ্যাংক ইউ সো আজকের মাচ। অনুষ্ঠানটা ঘটার জন্য সে খুব হেল্প করছে। ইনফ্যাক্ট গতকালকে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল এবং হতে পারেনি, বিকজ প্রত্যয়ের ল্যাপটপে সমস্যা হয়েছিল। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি এবং আরাফাত কিন্তু আপনাদের সঙ্গে আজকে গল্প করছি, আমরা আড্ডা মারছি, এবং রাইট। আমাদের উদ্দেশ্য ছিল আমরা আড্ডা মারবো। আমরা যতক্ষণই থাকি আমরা আপনাদের বন্ধুরা সবাই মিলে আড্ডা মারেন যে করে বা যেভাবে করে, আমরা সেভাবে করে আড্ডা মারবো, হোয়াট এভার। তো আরাফাত যেটা বললো যে ইংরেজি পড়তে পারলেও ঠিক অনুবাদটা করতে পারে না, হোয়াট রাইট। ক্যান আই ডু। এখন ব্যাপারটা হচ্ছে অনুবাদ করাটা দুই ক্ষেত্রে দরকার। এক, আপনি একটা বই পড়ছেন, ইট মে বি এ নভেল অর ইট মে বি সামথিং নন ফিকশন। আপনারা জানেন হোয়াট ইজ ফিকশন এন্ড হোয়াট ইজ নন ফিকশন। তো কোন একটা লাইনের অর্থ না বুঝলে আমার কাছে মনে হয়েছে প্লিজ এটা নিয়ে এত মাথা খারাপ করবেন না, স্কিপ দ্যাট লাইন এন্ড গো টু দ্য নেক্সট লাইন অর নেক্সট প্যারাগ্রাফ। আপনি যখন পরের লাইনটাতে যাবেন তখন আপনি দেখবেন আপনি যে লাইনটার অর্থ বোঝেননি বা মাথায় আসেনি, আপনার মাথায় সেই অর্থটা চলে আসবে, বিকজ দেয়ার ইজ এ কনসিস্টেন্সি। আপনি দেখবেন কোন একটা লাইনে, কোন একটা প্যারাগ্রাফে দেয়ার ইজ সাম কাইন্ড অফ কনগ্রুয়েন্স। তো কনগ্রুয়েন্স যেহেতু আছে, সো আপনি একটার সঙ্গে আরেকটা ইন্টারলিঙ্কড। সো আপনি যদি কোন একটা অর্থ বুঝতে না পারেন, গো ফর দ্য নেক্সট লাইন, গো ফর দ্য নেক্সট প্যারাগ্রাফ, অ্যান্ড সামহাউ you can get the meaning of the line that you did not get earlier. সো আমি আপনাকে বলবো, যখন কোন একটা অর্থ আপনি বুঝতে পারেন না, আরেকটা কথা বলে দেওয়া দরকার, আমরা যারা ইংরেজি নভেল পড়ি তারা জানি কোন একটা ইংরেজি নভেলের কোন একটা লাইনের প্রত্যেকটা শব্দের অর্থ বোঝা সত্ত্বেও লাইনটার অর্থ কিন্তু অনেক সময় ধরা যায় না। সো রাইট। এই ধরতে হলে আপনাদের খুব একটা বেশি মাথা খারাপ করার দরকার নাই। Go for the next line, go for the next paragraph, and try to grasp the meaning as a whole. Try to grasp the meaning as a whole. আপনি যখন as a whole কোন একটা মিনিং গ্রাস্প করবেন, এবং make it a habit, make it a habit. When you make it a habit, and when you are going for the next book or next article or something like that, তখন আপনি দেখবেন এই ধরনের লাইন বোঝাটা আপনার পক্ষে সহজ হচ্ছে, because you have already made it a habit. ট্রাই টু মেক ইট এ হ্যাবিট। এবং এটা থেকে ভয় পেয়ে সরে আসবেন না, এটা থেকে ভয় পেয়ে সেখান থেকে রিটায়ার করবেন না। ইফ ইউ রিটায়ার ইউ ক্যান নেভার সাকসিড, প্লিজ মাথায় রাখবেন, ইফ ইউ রিটায়ার ইউ ক্যান নেভার সাকসিড। রিটায়ারিং is a very easy job. Retiring is a very easy game. When you retire, you can never reach the peak. You can never reach your destination. Never. So never quit or never retire. Try to stick to it, go for it, and go with it. Go with the flow. It's a flow. মনে রাখবেন, কোন একটা ফিকশনাল অর নন ফিকশনাল ওয়ার্ক, সেটা কিন্তু একটা ফ্লোতে লেখা হয়, একটা ফ্লোতে লেখা হয়। এবং ইফ ইউ ক্যান মেক ইউর সেলফ ফ্যামিলিয়ার উইথ দ্য ফ্লো, if you can be with the flow, then you can grasp the meaning. If you can and then you if you, you can grasp the whole meaning. সো আমি আপনাদের বলবো, ডোন্ট কুইট। যতই কঠিন লাগুক না কেন, যতই বিদঘুটে মনে হোক না কেন, আরেকটা বুদ্ধি দিই ভাই, কখনো কোনো ইংরেজি বই পড়তে গিয়ে ওটার মিনিংটা কাউকে জিজ্ঞেস করবেন না। আপনার বড় ভাইকে জিজ্ঞেস করবেন না, আপনার বাবাকে জিজ্ঞেস করবেন না, আপনার সিনিয়রকে জিজ্ঞেস করবেন না, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ডিকশনারি উল্টানোর প্র্যাকটিস করেন। আমি এই যে বসে আছি না ভাই, আমি আপনাকে দেখাই, হ্যাঁ, আমি যেখানেই থাকি আমার সামনে কিন্তু ইয়ে থাকে, ডিকশনারি থাকে। দেখেন, ব্যবহারিক বাংলা অভিধান পবিত্র সরকারের লেখা একটা বই। নট অনলি দ্যাট, আমি যখন কোনো কিছু লিখি তখন আমার মাথায় থাকে আমার এই লেখাটা অনেক মানুষ পড়বে,
আই এম হোপফুল অ্যাবাউট দ্যাট। নাও পড়তে পারে, কিন্তু আমি আশাবাদী। আই এম অলওয়েজ অপটিমিস্টিক যে অনেকেই পড়বে। সো যারা পড়বে তারা যদি আমার বানানে কোনো ভুল দেখে, আমার বাক্যের গঠনে কোনো ভুল দেখে, সেটা দিয়ে আমাকে জাজ করবে। তারা ধরে নেবে সুশান্ত পাল হি ইজ স্টুপিড, সে সঠিক বাংলা লিখতে পারে না। এবং এটা আমার জন্য একটা খুব হিউমিলেটিং ব্যাপার। সো আপনারা যখন কোনো কিছু লেখেন তখন আমি আপনাদের বলবো প্লিজ একটু অভিধানটা উল্টান। যখন আপনারা কোনো কিছু পড়েন তখন যদি কোনো কিছু না বোঝেন আমি আপনাদের বলবো প্লিজ অভিধানটা উল্টান। এটা কষ্ট হবে, কিন্তু আপনারা তো জানেন পৃথিবীর কোনো অ্যাচিভমেন্টই কষ্ট ছাড়া করা যায় না। এই যে আরাফাত আমার ছোট ভাই, আমি তাকে ভীষণ আদর করি। ও আপনাদের আরেকটা কথা বলে দিই, হ্যাঁ, গতকালকে আমাদের অনুষ্ঠানটা হবার কথা ছিল এবং গতকালকে আরাফাত ইকরামের জন্মদিন ছিল। আপনারা কমেন্টে তাকে হ্যাপি বার্থডে টু ইউ লিখে উইশ করেন, হি উইল বি ভেরি হ্যাপি এবং আই অলসো উইল বি ভেরি হ্যাপি, কারণ আই লাভ হিম ভেরি মাচ। আমি তাকে বলেছিলাম ভাই রে তুমি আমার কাছ থেকে কিছু বই নাও। ও বলে কি দাদা দেখা হলে তখন বই নেব। চিন্তা করেন মানে একটা মানুষের সেলফ রেসপেক্ট কোন পর্যায়ের, এই গাধাটা আমার কাছ থেকে বই নিচ্ছে না। তো ফাইন, খুবই ভালো। তো যেখানে ছিলাম আর কি, আরাফাত ইকরামকে আমরা বিলেটেড হ্যাপি বার্থডে জানাচ্ছি। হ্যাঁ বলো। থ্যাংক ইউ সো মাচ ফর উইশিং মি দাদা, থ্যাংক ইউ সো মাচ ফর উইশিং মি। এখানে একটা ব্যাপার আছে, when I buy books I buy tons of books। আমার 2-3টা গাড়ি নিয়ে একসাথে বইয়ের I know that রিডিং ক্যাফে কিংবা ফ্রেন্ডস সোহেল ভাই, ইউ ক্যান আস্ক देम যে whenever I books I buy tons of books together। সো এইজন্য আমি চাই না যে দাদাকে একটু ভেজালে ফেলতে, কারণ ওভারঅল বিলটা কয়েক লক্ষ টাকা চলে আসতে পারে। আচ্ছা শোনো, আমি আমি তোমার উপর আস্থা রাখি। সেটা হচ্ছে তুমি যখন কোনো একটা বইয়ের ফিরিস্তি দেবে যে দাদা আমাকে এই বইগুলো কিনে দেন, তখন তুমি নিশ্চয়ই আমার পকেটের কথাও ভাববে। তুমি নিশ্চয়ই আমাকে লক্ষাধিক টাকার বইয়ের কথা বলবে না। আমি উদাহরণ দিয়ে বলি, আমার দোস্ত মাশরুফ, এই শালা আমার প্রোগ্রাম শুনতেছে না আমি শিওর, কারণ এই শালা অনেক ব্যস্ত মানুষ আর আমি ছোটখাটো মানুষ বলে সে আমাদের পাত্তা দেয় না। হোয়াট এভার, একদিন আমিও তার মতো বড় মানুষ হবো, তখন আমিও হ্যাঁ ও তার একটা ওয়েবিনার আছে। ফাইন, শাফিক ভাই, হি ইজ অ্যানাদার লেজেন্ড। ও মাই গুডনেস। ও হ্যাঁ হ্যাঁ শাফি ভাই, আপনারা শাফি ভাইকে চেনেন না। শাফি ভাই সম্পর্কে বলি, শাফি ভাই হচ্ছে পুলিশের 22 ব্যাচের বা 18 ব্যাচের একজন কর্মকর্তা, 18 ব্যাচ। তো আমরা শাফি ভাইয়ের সাথে আমার পরিচয় কিভাবে আমি বলি, আরাফাত তুমি জানো কিনা, আমরা কিন্তু একই সাথে আইবিএ তে এমবিএ করি। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে আমরা একই 45, হ্যাঁ 45, আমরা 45th ব্যাচ আইবিএ তে। যারা আমাদের শুনছেন তারা আইবিএ তে যারা পড়াশোনা করছেন বা পড়াশোনা করবেন ইনশাল্লাহ, তারা জানবেন আমি 45th ব্যাচের স্টুডেন্ট। তো শাফি ভাই আমাদের সাথে পড়াশোনা করতো এবং আমি এই ভদ্রলোককে যখন দেখতাম তখন আমি এতটাই সমীহ বোধ করতাম, তার সাথে কথা বলার সাহস করতাম না। আমার একটা সমস্যা আছে রে ভাই, শুনো আমি তোমাদের বলি আরাফাত, আমি যাদেরকে খুব সমীহ করি, যাদেরকে খুব সম্মান করি, যাদেরকে খুব রেসপেক্ট করি, আমি তাদের সাথে কথা বলতে পারি না এবং আমি অলওয়েজ তাদের কাছ থেকে দূরে থাকি। তো শাফি ভাইয়ের কাছ থেকে অলওয়েজ দূরে থাকতাম এবং বাংলাদেশে আইএলস এর মধ্যে ব্যান্ড স্কোর 9 পেয়েছে যারা, মানে 9 এর মধ্যে 9, সোজা ব্যাপার না, 9 এর মধ্যে 9 পেয়েছে যারা, তাদের মধ্যে শাফি ভাই বোধহয় তাদের একমাত্র বা 2-1 জনের মধ্যে একজন যিনি 4 বার 9 পেয়েছেন, 4 টাইমস। হ্যাঁ, 4 বার 9 পেয়েছেন। এটা খুব ডিফিকাল্ট। এদেরকে ব্রিলিয়ান্ট বলে না, আই থিঙ্ক এদেরকে জিনিয়াস বলে। দেয়ার ইজ এ থিন লাইন অফ ডিফারেন্স বিটুইন genius and brilliant. He's brilliant, he's not genius. He's genius, sorry, he's genius, he's not only brilliant. তো যাই হোক, মাশরুফ শুনছেন আমার কথাগুলো, তো মাশরুফ ইজ অলসো এ জিনিয়াস। তো তুমি যেটা বলতেছিলে আমাকে সেটা হলো কি যেন ছিল সেটা, আমি কথা বলতে বলতে ভুলে গেছি, কি যেন ছিল। আমরা ছিলাম বেসিক্যালি আপনার অনুবাদে ছিলাম, ওখান থেকে আমরা অনেক জায়গায় চলে গেলাম। ও ফাইন, অনুবাদটা একটু বলি। তো তুমি আপনারা যখন কোন একটা বই পড়বেন তখন সেটার অনুবাদটা একদম অ্যাকুরেটলি করতে হবে, আক্ষরিক ভাবে করতে হবে, এটা কখনো ভাববেন না। সবসময় মনে রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ নভেল গুলো আক্ষরিক অনুবাদ করা সম্ভব না, সেগুলো ভাবানুবাদ করেই পড়তে হয়। এক্স্যাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড যে অনুবাদটা, সেটাকে আমরা বলি আক্ষরিক অনুবাদ, আর বাংলায় বলে ট্রান্সলিটারেশন। এই ট্রান্সলিটারেশন ব্যাপারটা সম্ভব না, আমাদেরকে ভাবানুবাদে যেতেই হবে। আর আমি আপনাদের বলছি কেন, আমি আমাদের বলি, আমি যখন বিসিএস পরীক্ষা দিয়েছি তখন আমাদের একটা অনুবাদ আসতো। তো অনুবাদটা যদি ভালো করতে হয় এক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি আপনাদের আরেকটা ব্যাপার সম্পর্কে খুব ক্লিয়ারলি বলে দিই। আপনাদের অনেকেই ধারণা ইংলিশে আউটস্ট্যান্ডিং রেজাল্ট করতে হলে ইংলিশে আউটস্ট্যান্ডিং বেসিক লাগবে। প্লিজ আজকের পর থেকে এই ধারণা থেকে বেরিয়ে আসুন, কারণ আমাদের জেলা
আমাদের যারা রেসপেক্টেড কলিগ, আমার চাকরির বয়স চলছে 10 বছর, আমরা 9 বছর সেদিন পূর্ণ করেছি গত জুন মাসের 3 তারিখ। তো আমাদের যারা রেসপেক্টেড ব্যাচমেট তাদের সবাই কিন্তু ইংলিশে খুব সাউন্ড না, নট ইভেন মি, আমিও খুব একটা সাউন্ড না, বাট আমি কাজ চালানোর মতো ইংলিশ পারি, আমি লিখতে পারি, ইংরেজি বলতে পারি কাজ চালানোর মতো। এখন কাজ চালানোর মতো ইংলিশটা বলতে পারলে এবং লিখতে পারলে আর কোনো সমস্যা হয় না। সো যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন বা অন্য কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছেন, তারা যারা ইংলিশে অনেক দুর্বল তাদেরকে বলি কোনো অসুবিধা নাই। আপনাকে যেটা করতে হবে সেটা হলো ঘুমটাকে একটু কমাতে হবে, গার্লফ্রেন্ডের সাথে গল্প করাটা কমাতে হবে, বন্ধুদের সাথে ঘুরে ঘুরে বেড়ানোটা কমাতে হবে, ফেসবুকিং করতে গিয়ে সময় দেওয়াটা কমাতে হবে, এবং যে সমস্ত ফালতু কাজ করে আপনি আপনার দিনের একটা মেজর সময় নষ্ট করেন, আমার কাছে মনে হয় ইউ ক্যানট অ্যাফোর্ড দ্যাট মাচ, হোয়াট শুড আই সে, লাক্সারি। ইউ ক্যানট অ্যাফোর্ড দ্যাট মাচ লাক্সারি। আপনি যদি কোন একটা লাক্সারিকে অ্যাফোর্ড করতে না পারেন, আমি আপনাকে বলবো ডোন্ট গো ফর দ্যাট। যে Exactly. মানুষটার বেসিক খুব ভালো, যে মানুষটা পারে, যে জিনিসগুলো আপনি পারার চেষ্টা করছেন সেগুলো অলরেডি যে পারে, সে লাক্সারিকে অ্যাফোর্ড করতে পারে। সো সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াবে, বান্ধবীদের সাথে ঘুরে বেড়াবে, বান্ধবীদের সিঙ্গারা খাওয়াবে, হোয়াট শুড আই সে, ঘুমাবে, ফেসবুকিং করবে, হোয়াট এভার, চ্যাট করবে। বাট আপনার যদি সেই লাক্সারিটাকে অ্যাফোর্ড করার মতো ওই ক্যাপাবিলিটি না থাকে, তাহলে আপনি চেষ্টা করেন। পৃথিবীতে কেউ চেষ্টা করে ব্যর্থ হয় না, পৃথিবীতে তারাই ব্যর্থ হয় যারা বেশি অজুহাত দেখায়। আপনার সামনে অজুহাত হাজারটা থাকতে পারে, কিন্তু আপনার সাকসেসফুল হওয়ার জন্য আপনার অ্যাটেম্পটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনার চেষ্টাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো অনুবাদ করার সময় ধরুন আপনি কিভাবে করতে পারেন, আপনি ডেইলি স্টার পত্রিকার যে এডিটোরিয়াল রয়েছে সেটাকে আপনি বাংলায় অনুবাদ করেন। আপনি বলতে পারেন স্যার ডেইলি স্টারের এডিটোরিয়ালটাকে বাংলায় অনুবাদ করা তো ভেরি ডিফিকাল্ট। আরে ভাই, আপনি যেটা বলছেন সেটা তো আমিও জানি, আমি করার সময় তো আমিও ডিফিকাল্টি ফেস করছি, আমি ইংলিশে খুব একটা দুর্বল ছিলাম না, তা সত্ত্বেও আমি ডিফিকাল্টি ফেস করছি। যদি আপনি দুর্বল থাকেন, আপনি আমার চাইতে 10 টাইমস বেশি ডিফিকাল্টি ফেস করবেন। এবং ডিফিকাল্টি ফেস করা এটা বড় কথা না, সেই ডিফিকাল্টিটাকে ওভারকাম করার চেষ্টা না করা সেটা হচ্ছে বড় কথা। সো আপনি যদি ফেস করেন, তাহলে আমি আপনাকে বলবো গো ফর দ্যাট। আপনার নিজেকে চ্যালেঞ্জ করেন যে ইউ ক্যান ডু ইট। যখন আপনি প্রথম আলো হোক, ইত্তেফাক হোক, কালের কণ্ঠ, আর হোয়াট এভার পত্রিকা আরো রয়েছে, বিজনেস, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস রয়েছে, ডেইলি সান রয়েছে, এরকম অনেকগুলো পত্রিকা রয়েছে, Right. অনেক পত্রিকা রয়েছে। আমি আপনাকে বলবো সেটাকে অনুবাদ করেন, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। এবং সেটা করাটা ভেরি ডিফিকাল্ট, এবং যদি আপনার মনে হয় সেটা কাউকে দেখিয়ে নিতে হবে, গো ফর দ্যাট। আপনি মনে রাখবেন, এডুকেশন শুড নট বি ফ্রি, লার্নিং শুড নট বি ফ্রি। আপনি যখন কোনো কিছু শিখতে চাচ্ছেন যেটা আপনার কাজে লাগবে, যেটা দিয়ে আপনি আপনার রিজিক ঠিক করবেন, যেটা দিয়ে আপনি কামাই করবেন, ইনভেস্ট সাম মানি, ইনভেস্ট সাম Absolutely. মানি। Absolutely. যদি কারো কাছ থেকে Absolutely. শিখতে হয়, গো টু হিম অর হার, আপনি তার কাছে Exactly. যান, তার কাছ থেকে শেখেন। যদি তাকে টাকা পাঠাতে হয়, বিকাশে টাকা পাঠান। ইটস নেভার এ ওয়াস্টেজ অফ মানি, ইটস সাম কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। এবং ইট দাদা উইল, আমি শেয়ার করবো একটু। প্লিজ আরাফাত বলো। I had my own reading, writing and phonetics instructor back in 2016, 17 or 14. Right. এবং ওদেরকে আমি লাইক আমার রাইটিং ইনস্ট্রাক্টর এখনো মাঝে মাঝে যখন আমি ফেসবুকে স্ট্যাটাস দেই, উনি আমাকে প্রচুর বকাঝকা করেন। রাইট। যে কেন তুমি এটা এভাবে লিখলে, কেন তুমি এভাবে লিখলে না, তোমারটা তো নেটিভদের মতো হয়নি। আমার ফন্টিক্স ইনস্ট্রাক্টর যিনি ছিলেন উনি আমাকে মাঝে মাঝে টেক্সট করেন যে তুমি যখন ওটা বলছিলে লাইভে, তোমারটা বলাটা ঠিক হয়নি। আমার রিডিং ইনস্ট্রাক্টর, উনাকে আমি মাঝে মাঝে ফোন দেই কিংবা মাঝে মাঝে ওনাকে টেক্সট করি যে এটা এক্সাক্ট মিনিংটা কিরকম হবে। ক্রিটিক্যাল রিডিং এর ব্যাপারগুলো কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু খুবই সাটল এবং বোঝাটা খুবই টাফ। সো ওই জিনিসটা আপনি যেটা বললেন যে ইউ শুড ইনভেস্ট মানি if you want to get something really valuable from your instructor or from your mentor. And ফ্রি ঠিক আছে, অনেক কিছু তো ফ্রি, ইউটিউবে বা ফেসবুকে কিংবা গুগলে অনেক কিছু অ্যাভেলেবল, বাট ফ্রি পরেও স্টিল there are something which is called premium product, right? ওই প্রিমিয়াম প্রোডাক্টের ভ্যালুটা কিন্তু আপনাকে দিতে হবে, বিকজ when someone invested tons of money for developing his own skill, in that case definitely he won't give it for free. সো ডেফিনেটলি আপনাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে, সে তার আজকের স্কিল ডেভেলপ করার জন্য সে কিন্তু এখানে ইনভেস্ট করেছে। কেন প্রিমিয়াম প্রোডাক্ট সে কেন ওখানে ফ্রি দিতে যাবে? এই জিনিসটা সব মাথায় রাখবেন যে স্পেসিফিক কাজগুলো, ফর এক্সাম্পল আপনি আজকে রাইটিং এর প্রবলেম ফেস করছেন,
ডেফিনেটলি আপনার রাইটিং এর উপর আপনার কাজ করা উচিত, এখানে আপনার বই কেনা উচিত, কিছু আপনার একজন ইনস্ট্রাক্টর হেল্প নেওয়া উচিত। ঠিক একইভাবে আপনি রিডিং এর প্রবলেম ফেস করছেন, রিডিং আপনাকে সেম কাজটা করতে হবে, আপনার রিডিং এর কিছু ভালো বই কেনা উচিত, পড়া উচিত, পাশাপাশি একজন পার্সন যাকে কিনা যে কিনা ভালো ইংলিশ বুঝে তাকে আপনার ইনস্ট্রাক্টর হিসেবে নেওয়া উচিত। ঠিক সেম গোস ফর স্পিকিং। সবগুলো ক্ষেত্রে কিন্তু এটা এই জন্যই বলছি, আসলে যখন দেখি যে আমাদের বড় বড় স্পোর্টস পার্সন যারা সচিন টেন্ডুলকার কিংবা সাকিব আল হাসান, ওরা কিন্তু তাদের কিন্তু নিজের পার্সোনাল কোচ থাকে। তো সেখানে আমরা কোথাকার কোন লিটারি পিপল বা পার্সোনালিটি আমরা বেয়ার করছি যে আমরা আমাদের নিজের কোনো কোচ থাকবে না, সবকিছু আমরা ফ্রিতে সবকিছু শিখবো। সো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন প্লিজ। দাদা যেটা বলেছেন, অবভিয়াসলি ফ্রি শেখা যায় ডেফিনেটলি, বাট আমি সবসময় যেটা বিলিভ করি যে পার্সোনালাইজড যে ইনস্ট্রাকশন সেগুলো আরো বেশি ফ্রুটফুল রাদার দেন ফ্রি কোচিং, যেগুলো কিনা সবার জন্যই অ্যাভেলেবল। কারণ ওখানে আসলেই আপনার স্পেসিফিকলি উইকনেসটা কোন জায়গায়, এটা কখনোই কিন্তু একজন ইনস্ট্রাক্টর যেগুলো ফ্রি কন্টেন্ট দিচ্ছে সেখান থেকে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না। বাট যদি আপনি একজন কাছে পার্সোনালি যান, তখন কিন্তু সে আপনার উইকনেসটা বুঝতে পারবে যে ঠিক আছে, তার উইকনেসটা এই জায়গাটায়, ইদার গ্রামারে, ইদার ভোকাবুলারিতে, অর ফ্লুয়েন্সিতে, অর স্ট্রাকচারে। তখন কিন্তু সে আপনাকে আপনার জন্য কাস্টমাইজ ওয়েতে একটা প্ল্যান তৈরি করে আপনাকে ডেভেলপ করতে হেল্প করবে। জি প্লিজ দাদা। আর একটা দাদা, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যখন আপনি পড়ছেন তখন আপনি দুটো জিনিস ফেস করবেন। ফার্স্ট ওয়ান ইজ ইউ উইল এনকাউন্টার সো মেনি আননোন ওয়ার্ডস। সো ইন দ্যাট কেস আমার পার্সোনাল সাজেশন যেটা থাকবে, ডোন্ট গো ফর এনি ডিকশনারিজ অর ডোন্ট সার্চ ইট অন গুগল। কারণ এতে প্রবলেম যেটা হবে, এটা আপনাকে মেন্টালি ডাম করে ফেলবে, যে আপনার চিন্তা শক্তি যেটা সেটা আপনাকে সেটা নষ্ট করে দিবে। সো রাদার you try to guess the meaning of the word from the context, or you try to guess or predict the meaning of the word from the neighboring words. So overall context বা ঘটনাটা আপনাকে হেল্প করবে যে আসলে এই ওয়ার্ডটার স্পেসিফিক মিনিংটা কি হতে পারে। অলরাইট, সো এই জিনিসটা যদি আপনারা খেয়াল করতে পারেন তাহলে দেখবেন যে, কারণ আপনি একটা জিনিস পড়ছেন, ফর এক্সাম্পল আপনি পড়ছেন ফাইন, কিন্তু আপনি বারবার there are millions of words in English language, millions of words. So আপনি কতগুলো ওয়ার্ডের মিনিং আপনি ডিকশনারি সার্চ করবেন কিংবা গুগল সার্চ করবেন, কিংবা কোনো অ্যাপের থ্রুতে আপনি বারবার যখন থামছেন যে ওকে এই ওয়ার্ডটার মিনিং দেখে একটু ডিকশনারি দেখে আসি বা একটু গুগল সার্চ করে আসি, তখন প্রবলেম যেটা হবে, আপনার পড়ার যে ফ্লোটা সেটা নষ্ট হয়ে যাবে। আপনি দেখছেন যে আপনার অনেক সময় চলে যাচ্ছে একটা পৃষ্ঠা পড়তে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, try to find out the meaning of the words by guessing or by predicting. হ্যাঁ, ঠিক দাদা।